হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমি অমিত। আর আজকে আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 7। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়েছে এবং সেটি প্রত্যেকটি ক্লাসের জন্য প্রত্যেকটি স্টুডেন্টকে দেওয়া হচ্ছে, যেটি অনলাইনে বাংলা শিক্ষা পোর্টাল থেকে পাওয়া যাচ্ছে। তো এখন স্কুল বন্ধ, যাতে ছাত্রছাত্রীরা এই লকডাউনেও বা স্কুল বন্ধের সময়েও যাতে বাড়িতে বসে পড়াশুনো করতে পারে এবং তাদের পড়াশুনো চালিয়ে রাখতে পারে, সেজন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হচ্ছে। তো এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করার আগে আমি একটি রিকোয়েস্ট করব প্রত্যেকটি স্টুডেন্টকে, যে তারা যেন আগে টাস্কটি বাড়িতে নিজেরা চেষ্টা করেন, তারপরে ভিডিওটি দেখেন। চলুন দেখি। প্রথমে যেই টাস্কটি দিয়েছে লেসন 5 আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার। তো আমাদের একটি গল্প আছে আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার, সেখান থেকে একটি টপিক তুলে দিয়েছে বা সিন তুলে দিয়েছে, সেখান থেকে আমাদের কোশ্চেন দেওয়া আছে, সেগুলো সলভ করব। চলুন প্রথমে টপিকটি পড়ে একটু মানেটা বুঝে নিই। অ্যান্ড দেন হি উড টুক অফ হিজ কোট, এবং তারপর তিনি ওনার কোট খুলে ফেলতেন। অ্যান্ড বিগিন, এবং শুরু করতেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেন ওর্থ অফ নেলস, তিনি একটি মেয়েকে পাঠাতেন ওই 6 পয়সা মূল্যের কতগুলো পেরেক আনার জন্য। তো যেহেতু পিকচার টাঙানোর জন্য একটি পেরেক লাগেই দেওয়ালে টাঙানোর জন্য, তাই একটি মেয়েকে পাঠানো হলো। আর এখানে নেল মানে হচ্ছে পেরেক, আর 6 পেনি ওর্থ, এটা হচ্ছে 6 পেনি ওর্থ মানে 6 পয়সা মূল্যের। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, তারপরে একটি ছেলেকে ওই মেয়েটিকে বলতে পাঠানো হতো যে কত সাইজের পেরেক নিতে হবে। তাহলে একটি পেরেক নিতে আসার জন্য দুজনকে পাঠাতে হলো। তো এটি একটি খুবই মজাদার গল্প, পুরোটা পড়লে খুবই মজা পাবে। আর আঙ্কেল পোজারে যতগুলি গল্প আছে প্রত্যেকটি খুব মজাদার। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, হি উড শাউট, তারপর তিনি চিৎকার করে বলতেন, উইল, এখন তুমি যাও আর আমার হাতুড়িটি নিয়ে আসো। এই হ্যামার মনে হচ্ছে হাতুড়ি, হাতুড়িটি নিয়ে আসো। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল, টম, আর টম, তুমি আমার স্কেলটা নিয়ে আসো। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ লেডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু, তো আমি এখন চাই একটি লেডার বা মই, স্টেপ লেডার মানে মই, অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু, আর একটি কিচেন চেয়ার হলেও খুব ভালো হয় এখন। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, আর মারিয়া তুমি এখন যেও না। বিকজ, কারণ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, আমি কাউকে একজনকে চাই যে এখানে আলো দেখাবে। When the girl comes back, she must go out again for a bit of picture cord, তো যখন মেয়েটি ফিরে আসতো তখন আবার তাকে পাঠানো হতো যে একটি দড়ি কিনে আনার জন্য, ওই ছবি টাঙানোর দড়ি, কড মানে এখানে দড়ি, তো দড়ি টাঙানোর জন্য মেয়েটিকে আবার কিনতে পাঠাতো। তাহলে মেয়েটি কত ঝামেলা ভুগছে দেখতে পাচ্ছেন, এবার পেরেক আনতে যাচ্ছে, আবার তখন মনে নেই, আবার তাকে দড়ি আনতে যাওয়ার জন্য পাঠানো হচ্ছে। টম, হোয়াটস টম, টম, টম কোথায় গেল? টম, ইউ কাম হেয়ার, টম এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমি চাই তুমি পিকচারটি আমার হাতে তুলে দাও। তো এই গেল গল্প আর তার গল্পের মানে। এবারে অ্যাক্টিভিটি আসবো। অ্যাক্টিভিটি 1, এখানে বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। তো এখানে কতগুলি অল্টারনেটিভ দেওয়া আছে, সেই অল্টারনেটিভগুলি কোনটি ঠিক সেটিতে টিক মারতে হবে। তো প্রথমে আছে দ্য নেল কস্ট, ওই পেরেকগুলির মূল্য কত। তো মূল্য আমরা এখানে পড়েছি, মূল্য 6 পেনি ওর্থ, 6 পয়সা মূল্যের। তো এখানে প্রথমে আছে 5 পেনিস, না 6 পেনিস, 7 পেনিস, তো এখানে 6 পেনিস হবে, 6 পয়সা। দ্বিতীয় হচ্ছে বিফোর বিগিনিং হিজ জব আঙ্কেল পোজার উড টুক অফ হিজ কোট, ড্রিঙ্ক টি, বাই সাম নেলস, তো ওনার কাজ করার আগে তিনি কী করতেন? তো প্রথমেই উনি ওনার কোট খুলে ফেলতেন, টুক অফ হিজ কোট, এই যে দেন হি টুক অফ হিজ কোট অ্যান্ড বিগিন, তারপরে শুরু করতেন
তো টুক অফ হিজ কোট। দ্য গার্ল উড গো আউট এগেন টু ব্রিং, তো মেয়েটিকে আবার কি আনতে পাঠাতে হতো, এ কিচেন চেয়ার, একটি কিচেন চেয়ার, সাম মোর নেলস, আরও পেরেক আনার জন্য, দ্য কর্ডস, না একটি দড়ি, তো কর্ডস, তাকে পেরেক আনার পর আবার তাকে দড়ি আনতে পাঠাতে হতো, এই যে দেখো কর্ড আছে, দড়ি। এবার আসবো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, তো যেটি সত্যি সেটিতে টি হবে, ট্রু ফর টি, আর ফলস মানে মিথ্যা, মিথ্যার জন্য এফ। আমরা এই নিচের বক্সে বসাবো যে কোন স্টেটমেন্টটি বা কোন সেন্টেন্সটি এখানে ভুল আছে, কোন বক্তব্যটি ভুল দেওয়া আছে সেটির জন্য। আর গিভ সাপোর্টিং সেন্টেন্স স্টেটমেন্ট ফ্রম দ্য টেক্সট, আর টেক্সট থেকে একটি সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, যেটা ঠিক হলেও একটি স্টেটমেন্ট বা বক্তব্য এখান থেকে তুলে দিতে হবে, আর মিথ্যে হলে সঠিকটি তুলে দিতে হবে। তো এখানে আমরা করেছি, প্রথমে আছে আঙ্কেল পোজার আস্কড আন্ট মারিয়া টু অ্যাসিস্ট হিম উইথ দ্য চেয়ার, তো আঙ্কেল পোজার মারিয়া কাকিমাকে বলেছিলেন যে ওনাকে চেয়ারের জন্য সাহায্য করতে, তো চেয়ারের তো জন্য তো নয়, মারিয়াকে কি বলেছিলেন যে ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই ওয়ান্ট টু স্টে, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, তো ওনাকে লাইট ধরার জন্য বলেছিলেন, তো স্টেটমেন্টটি ফলস। তো সঠিক স্টেটমেন্টটা কি না, আঙ্কেল পোজার আস্কড আন্ট মারিয়া টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লাইট, তো লাইট নিয়ে ওনাকে সাহায্য করতে বলেছিলেন। সেকেন্ড কি আছে, টু পার্সনস ওয়ার এনগেজ টু ব্রিং দ্য নেলস, হ্যাঁ, তো দুটো লোক লাগানো হতো ওই পেরেকগুলোকে নিয়ে আসার জন্য, হ্যাঁ এটা সত্যি, কারণ প্রথমে মেয়েটি গিয়েছিল, মেয়েটির পেছনে আবার একটি ছেলেকে পাঠানো হয়েছিল। দ্য গার্ল ওয়াজ এনগেজ টু বাই দ্য নেলস, মেয়েটিকে পাঠানো হতো ওই পেরেক আনার জন্য, অ্যান্ড দ্য বয় ওয়াজ সেন্ট টু দ্য গার্ল টু টেল দ্য সাইজ অফ দ্য নেল, তো ওই পেরেকগুলোর সাইজ কি সেটা বলার জন্য আবার একটি ছেলেকে পাঠানো হতো, তাহলে দুজনকেই এখানে কাজে লাগানো হতো একটি পেরেক আনার জন্য। তারপরে বলছি দ্য ফার্স্ট থিং দ্যাট আঙ্কেল পোজার ওয়ান্টেড ওয়াজ উইলস হ্যামার, তো প্রথমে তিনি যেটি চেয়েছিলেন সেটি হচ্ছে উইলের হাতুড়ি, তো স্টেটমেন্টটি ফলস, কারণ দ্য ফার্স্ট থিং দ্যাট আঙ্কেল পোজার ওয়ান্টেড ওয়াজ নেল, তো যেটি প্রথম চেয়েছিলেন আঙ্কেল পোজার সেটি হচ্ছে নেল বা পেরেক। এবারে আসবো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 দেওয়া আছে fill in the blanks with the proper forms of the verbs given in the brackets, one is done for you, তো এখানে ব্র্যাকেটে কতগুলো ভার্ব দেওয়া আছে তাদের সঠিক ফর্মটি সে মিনিং অনুযায়ী এখানে বসাতে হবে শূন্যস্থানে, তো প্রথমে একটা করে দিয়েছে, তো চলুন দেখি। your examination is going on, তোমাদের পরীক্ষা এখন চলছে, তো ইট ব্র্যাকেটে আছে বি ওভার ইন 10 days or so, তার মানে এটি 10 দিন ধরে চলবে, তার মানে ইট উইল ওভার ইট ড্যাশ ওভার ইন 10 days or so, তো এটি 10 দিন পরে শেষ হবে, তার মানে কি না ফিউচার টেন্স হবে, ইট উইল ওভার ইন 10 days or so, এটি 10 দিনের মধ্যে শেষ হবে। তারপর বলছে ইট ব্র্যাকেট আছে হোপ দ্যাট মেনি অফ ইউ ড্যাশ ডু ওয়েল, তো সেন্টেন্স দেখে বোঝা যাচ্ছে যে এটি আশা করা যায় তোমাদের মধ্যে প্রায় সকলেই ভালো রেজাল্ট করবে, তো ইট ইজ হোপড হবে শূন্যস্থানে, ইট ইজ হোপড দ্যাট মেনি অফ ইউ উইল ডু ওয়েল, তো উইল ডু ওয়েল হবে, এই ডুটা এখানে বসবে, উইল ডু ওয়েল, উইলের পর ডু হবে, ডু ওয়েল, তোমরা সবাই ভালো রেজাল্ট করবে। হাউএভার আফটার দ্য এক্সামিনেশন এভরিওয়ান ড্যাশ ওয়েটস ফর দ্য ডে ওয়ে দ্য রেজাল্ট ড্যাশ পাবলিশড, তো অ্যান্সার এখানে তো করে দেওয়াই আছে, আফটার দ্য এক্সামিনেশন পরে এভরিওয়ান হ্যাজ টু ওয়েট, প্রত্যেককেই ওয়েট করতে হবে, ফর দ্য ডে হোয়েন দ্য রেজাল্ট উইল বি পাবলিশড, যে দিনটি রেজাল্ট পাবলিশড হবে, তো রেজাল্ট পাবলিশের দিনটির জন্য প্রত্যেককেই ওয়েট করতে হবে, তো ওয়েট করতে হবে মানে হ্যাজ টু ওয়েট, তো হ্যাজ টু ওয়েট অ্যান্ড দ্য রেজাল্ট উইল বি পাবলিশড, এটি প্যাসিভ ভয়েসে আছে, আর এটাও প্যাসিভ ভয়েসে আছে যে ইট ইজ হোপড। তো অ্যাক্টিভিটি 3টা হলো। এবার অ্যাক্টিভিটি 4,
রিরাইট দ্য সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। তো নির্দেশ অনুসারে সেন্টেন্সগুলোকে তৈরি করতে হবে। হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি বোকা, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে। হোয়াট এ ফুল ইউ আর, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে। তুমি কতই না বোকা, তো এটা বলছে টার্ন ইনটু স্টেটমেন্ট, একটি স্টেটমেন্টে বা বক্তব্যে প্রকাশ করতে হবে। তার মানে ইউ আর ভেরি ফুল, তুমি খুব বোকা। হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল, পিকচারটিকে দেওয়ালে ঝোলাও। তো চেঞ্জ দ্য ভয়েস, আচ্ছা হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল এটি একটি আপনার ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের যখন আমরা ভয়েস চেঞ্জ করি তখন লেট দিই, ঠিক আছে, লেট বা ইউ আর রিকোয়েস্টেড দিই। তো এখানে আমরা লেট দিয়ে সেন্টেন্সটিকে ভয়েস চেঞ্জ করেছি। লেট দ্য পিকচার বি হ্যাংড অন দ্য ওয়াল। লেট দ্য পিকচার বি হ্যাংড অন দ্য ওয়াল। তো এখানে হ্যাং এইচ এ হবে, সরি এখানে এইচ এন বসে গেছে, মিস্টেক হয়েছে কিছু টাইপিংয়ে। তো হ্যাংড অন দ্য ওয়াল, তো লেট দ্য পিকচার বি হ্যাংড অন দ্য ওয়াল। তো এটি ভয়েস চেঞ্জ হয়েছে। এরপরে আছে সি ইজ হ্যাপি ওম্যান। তো সি ইজ হ্যাপি ওম্যান, তিনি খুবই সুখী মহিলা। বলে টার্ন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা হু, হুইচ এগুলো দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাই। তো তো এটা কমপ্লেক্স করলে এই হবে, সি ইজ আ ওম্যান হু ইজ হ্যাপি, তিনি একজন মহিলা যিনি খুব সুখী। তো এই গেল আমাদের অ্যাক্টিভিটি 4। এবার অ্যাক্টিভিটি 5-এ কী আছে দেখি। সাপোজ ওয়ান ডে ইউ অ্যান্ড ইউর ব্রাদার আন্ডারটুক আ টাস্ক অফ হ্যাঙ্গিং আ পিকচার অন দ্য ওয়াল অফ ইউর রুম। তো একদিন ধরো তুমি আর তোমার ভাই মিলে একটি পিকচার টাঙানোর পরিকল্পনা করেছো। রাইট ইন ইউর ওন ওয়ার্ডস অল দ্য ফানি থিংস দ্যাট বোথ ইউ ডিড ডিউরিং দ্য ওয়ার্ক ইন 5 কমপ্লিট সেন্টেন্সেস। তো তোমাদের এই পিকচার টাঙানোর সময় যেসব ফানি থিংস ঘটেছে সেটি 5 লাইনে ব্যক্ত করতে হবে। অলসো ড্র আ পিকচার অফ দ্য রেনবো অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ দ্যাট ইউ এক্সপিরিয়েন্সড। আরেকটি রেনবোর পিকচার, আর আচ্ছা এটা মনে হয় অন্য থেকে তুলে দেওয়া আছে, এটা অন্য এতে তুলে আছে। যাই হোক, যদি ছবি আঁকতে বলে তো রেনবোর ছবি একটি এঁকে দিতে হবে। যাই হোক, আমরা অ্যান্সার দেখি। 5 লাইনের মধ্যে একটি ফানি থিংস তুলে দিতে হবে। প্রথমে বলছি, মাই ব্রাদার ওয়ান্টেড টু হ্যাং আ পিকচার হুইচ হি গট অ্যাজ আ গিফট অন হিজ বার্থডে। তো আমার ভাই একটি পিকচার দেওয়ালে টাঙাতে চেয়েছিল, যেটি সে তার বার্থডেতে গিফট হিসাবে পেয়েছিল। দেয়ার ওয়াজ নো নেল ইন দ্য ওয়াল, সো হি টোল্ড মি টু গেট আ নেল অ্যান্ড আ হ্যামার। তো যেহেতু দেওয়ালে কোনো পেরেক ছিল না, তাই সে আমাকে একটি হাতুড়ি আর একটি পেরেক নিয়ে আসতে বলল। As he hit the nail on the wall, it got bent. যখন সে হাতুড়িটি নিয়ে পেরেকের মাথায় আঘাত করলো, পেরেকটি বেঁকে গেল। কারণ প্রথমে আমরা জানি যে দেওয়ালে অত পেরেক গাঁথা সহজ জিনিস নয়, ড্রিল করে ঢুকাতে হয়। তো পেরেকে যখন আমরা মারবো হাতুড়ি দিয়ে, পেরেকটা বাঁকবেই। তো নেক্সট টাইম হি ম্যানেজ টু নেল টু দ্য ওয়াল। তো পরে অনেকক্ষণ পরে সে যা হোক করে দেওয়ালে পেরেক লাগাতে পেরেছিল। বাট কিন্তু when he hung the picture on the wall, the nail became loose and the picture fell broken on the floor. আচ্ছা, বাট when he hanged হবে, এখানে ইডি যোগ হবে, একটা ইডিটা নেই, মিস করে গেছি, HNGED হবে। তো when he hanged, যখন সে ঝুলালো পিকচারটিকে, দ্য পিকচার অন দ্য ওয়াল, দেওয়ালে, দ্য নেল বিকেম লুজ। তো দেওয়ালে পেরেক মারাটা অত সহজ কাজ নয় দেওয়ালে, তাই যখন যা হোক করেও একটা গেঁথে যখন পিকচারটিকে টাঙিয়েছে, তখন পেরেকটি লুজ হয়ে বেরিয়ে চলে আসছে, আর পিকচারটি পড়েও, তো পিকচারটি মেঝেতে পড়ে ভেঙে গিয়েছে। তো 5 লাইনের মধ্যে এতটুকুই একটি ফানি থিংস বানানো আমার পক্ষে সম্ভব হয়েছে। আশা করি আপনারা আরও ভালো 5 লাইনের মধ্যে আরও ফানি জিনিস বানাতে পারবেন। তো এই একটি গাইড দিলাম প্রত্যেকটি অ্যাক্টিভিটির। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন।